আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে বিএনপি সুপার পাওয়ার, একজন নম্র, ভদ্র, সুশীল, উৎকৃষ্ট মানের একজন নেতা, সিনিয়র নেতা, পার্লামেন্ট সদস্য, লক্ষ্মীপুরের পার্লামেন্ট সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে নিয়ে এটা রিয়েকশন ভিডিও দিচ্ছি। আমার মনে হয় বিএনপির মধ্যে তিনি একজন নেতা। তিনি বিগত জুলাই আন্দোলনকে অস্বীকার করতেছেন না এবং কি কাউকে ছোট করে কথা বলতেছেন না, কাউকে অপমানজনক কথা বলতেছেন না, কাদা ছোড়াছুড়ি কথা বলতেছেন না। ইতিপূর্বে আমরা ওনার যতগুলো বক্তব্য শুনেছি, দেখেছি, সবগুলো বক্তব্যই উনি সকলের মন প্রাণ কেড়ে নিয়েছে। তো বন্ধুরা, চলেন দেখি এই 28 তারিখ পার্লামেন্টের অধিবেশনে উনি কি বক্তব্য দিয়েছেন। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে। কিন্তু এমন কোন কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছেন? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো সেই কথাই আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যেও যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি করেছেন, বক্তৃতা করেছেন, সেমিনার এসেছেন, সেমিনার আসতে ভয় পেতেন, আমি কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি। আমি চাই যে ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অফ দ্য হাউসের কাছে আমরা নিয়ে আসি, এক কাপ চা খেলে ওনারা খুশি হবে। সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। এখানে উনি কি বললেন দেখেন, বিএনপির অনেক নেতা যারা বিগত 17 বছর স্বৈরাচার আমলের কি মিটিং মিছিলে কোথাও ছিল না। আমরা শুধু দেখছি রুহুল কবির রিজভী সাহেব, উনি বিএনপি কার্যালয়ের সামনেই কি ছিলেন, বসে থাকতেন। এবং কি মির্জা ফখরুল ইসলাম সাহেব মহাসচিব, উনি ঈদের পরে আন্দোলনে ডাক দিতেন। কিন্তু আজও পর্যন্ত জুলাই আগস্টের আগ পর্যন্ত, এই জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে তার আগ পর্যন্ত কখনো ওনাদের আন্দোলন সফল হতে দেখিনি। আশরাফুদ্দিন নিজাম সাহেব কি বলতেছেন, কত সুন্দর কথা। আমি দুইটা পয়েন্ট ধরতেছি। একটা হচ্ছে উনি নিজেকে কি বললেন, যে ক্ষুদ্র একজন ব্যক্তি, ক্ষুদ্র একজন সদস্য, অথচ অন্যান্য পার্লামেন্ট সদস্যরা অনেক গর্ব, অনেক অহংকার করে কথা বলে। কিন্তু উনি কিভাবে কথা বললেন, যে আমি একজন ক্ষুদ্র আপনাদের সাথে হিসেবে ছিলাম। এক, আরেকটা হচ্ছে উনি বললেন যারা বিগত 17 বছর, অনেকে তো জেলে ছিলেন বিএনপির নেতা, এবং ওনারা কেউ কিছু করতে পারেন, আমরা সবাই জানি, দেখেছি। কিন্তু যারা এই বাহিরে থেকে, হোক সেটা বিএনপির নেতা, হোক সেটা আপনার স্বতন্ত্র কোনো একজন ব্যক্তি, যারা আপনার টক শোতে, অনেক বিএনপির নেতা, অনেক বড় বড় নেতারাও কি টক শোতে আসতো না, মিটিং মিছিলে যাইতো না, কাউকে ডাকতে পারতো না, এটা আমরা দেখেছি, এটা সত্য। কিন্তু উনি কি বলতেছেন, যে এদেরকে আমরা কি করি, নিয়ে আসি, আমরা আমাদের লিডারদের সাথে তাদের সাক্ষাৎ করাই, তাহলে ওনারা অনেক খুশি হবেন। এটা তো সত্যি কথা। তো ঠিক আছে, দেখি সামনে কি বলে, শুনি। মাননীয় স্পিকার, আমার এই ডান পাশে ফাঁসির দণ্ড পেয়েছিলেন, বাম পাশে ওই বসা আছেন ফাঁসির দণ্ড, আমার এখানে আছে ফাঁসির দণ্ড, আমার পিছনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসেম আলী সাহেবের ছেলে, মাননীয় সংসদ সদস্য। আমরা যে বেঁচে আছি এটাই তো বেশি। আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন ও পৌর রকিবুল ইসলাম বকুল বলেছিলেন, আমরা লিডার অফ দ্য হাউসকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি হাদিস দিয়ে, কোরআনের সূরা দিয়ে বলেছেন, প্রথম সাহায্য করতে হবে কে? প্রথম সাহায্য করতে হবে আমরা যারা এই পাশে বসে আছি, আমরা যারা ক্যাবিনেটে আছি, আমরা যারা ওনার পাশে থাকি,
আমরা প্রথম সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করতে হবে যে না, এমন কোন কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শপথ করতে যদি আমরা রাজি থাকি, আমরা আমাদের মনোজগতে যদি নিয়ে আসি যে না, আমরা ইনসাফে থাকব, আমরা হকে থাকব, আমরা আমাদের ১-১ সাথীদেরকে কিন্তু ভুলে গেছি, অনেকে আসতে পারেন নাই। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে, কিন্তু ওদের কোনো আস্থার জায়গা নেই। মাত্র 4 মাস, আমি জানি আমার একজন মাননীয় সংসদ সদস্য এখান থেকে বলেছেন ওদের জন্য প্রকল্প গ্রহণ করা উচিত, ওদের ব্যবস্থা করা উচিত। এই দেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আন্দোলন সংগ্রামে যে কর্মীরা, ওদের জন্য ব্যবস্থা করা উচিত। তখনই হবে আমার নেতা তারেক রহমানের সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। দেখেছেন উনি কত সুন্দর করে বললেন যে আমরা এখানে বেঁচে আছি বা এখানে আছি, যে এটি অনেক সৌভাগ্যের বিষয়। অনেক নেতারা তো এটা স্বীকারও করেন না, কিন্তু দেখেন উনি কত সুন্দর স্বীকার করলেন এবং সকলকে একসাথে থাকার আহ্বান করলেন। কত সুন্দর ওনার মুখের ভিতরে শব্দ, সবাইকে নিয়ে। আসলে এটাই প্রত্যেক নেতার নৈতিক এবং নীতি হওয়া উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিএনপির লক্ষ্মীপুরের সংসদ সদস্য ABM আসাদুদ্দিন নিজাম সাহেবের এই বক্তব্য কার কার ভালো লেগেছে এবং ওনাকে কারা কারা ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।